জমানায় সর্বপ্রথম ফিতনার বস্তু আসলা নারী জাত। আই জমিনের মধ্যে যত ফিতনা বাড়ে বেটিং করে নারী মাতুল্লাহ দরবার করবো, মোবাইলে কানেকশন লাগাইব, আমি তোমারে ভালো ভাই, আমি তোমারে ভালোবাসি, তিনটা হলুতা মারিয়া জামাই লইয়া বেঙ্গালুরু আসি। অন্যান্য মাত্র না আম সবাই একটা চিত্রা বাবাই দর্শন নিয়ে আমরা খাসার ডিস্ট্রিক্ট আয় কয়েক মাস আগে সারা ওয়ার্ল্ডের মধ্যে মানুষ পাইছই বাইরে লই গেছিল, যার নাম হইল রিনা ভাবি। খালাই ডাইল খাবাইয়া ইমরান ভাইরে জমিন হত্যা বসলা, এনার দেখা দেখিয়া আইসখানে 15-16 দিন আগে শিলচর সৈদপুর এলাকার মধ্যে একজন হেডমাস্টার রে বহু মারি দিয়েছিল। স্কুলের হেডমাস্টার ডাক্তা বানাই দিয়েছেন, বুঝলেন কত মায়া। আমি তোমার ভালো সারা শেষ হইল না মাতলা। ইটা বেমারি তো ভাই আসেনি, ইটা বেমার আপনারা গতবার আমি ওয়াজ হয়ে গেছি ধর্মনগর এলাকার মধ্যে বাইক নাই মানুষ লিয়ার অধ্যক্ষ নানি পৌঁছাই। ইটা কিটা বলে যে জায়গার মধ্যে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, ই গরো ই বাড়ি এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় নাজিল হয় না। দুইটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় মানুষের চালিয়ে যায়। এক হইল বন্দায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি করে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়ে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আশার এবং বসার বয়ান শোনার বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, সারা করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ যাইন আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। বলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করছে। 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। হকনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে এত সুন্দর ভাষায় কইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি জমিনের মধ্যে ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মধ্যে সম্মানী জাত শ্রেষ্ঠ মখলুক আশরাফুল মখলুকাত আল্লাহ আমাদের পয়দা করছেন। সুবহানাল্লাহ। আজ আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক দেখে মানুষ ডরা। আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক দেখে মানুষ ডরা। আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইটা জাতির আল্লাহ পয়দা করছেন, একমাত্র উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত করার লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি জমিনে আরো দুইটা জাতরে পয়দা করছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আর ইবাদত তার আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমরা জমিনে পয়দা করছেন দুইটা জাত। এক জাতের নাম জিন্নাত, অপর জাতের নাম
ইনসান। আমরা খার ইবাদত করিয়াল আল্লাহ, ও যে আমরা মাগরিবের নামাজ পড়ি সে ইবাদতটা খার আল্লাহ, সব পাইছি আমরা, এটা ফ্যাসিলিটি নেই। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর উম্মতির এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহর যাতে দান করছে। এই জমিনও আমরা আছি, জমিনও আমরা স্থায়ী নাই অস্থায়ী। আমরা জমিনও স্থায়ী নাই অস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে। মরা লাগবে না নি? মরা লাগবে। আজ আমি আপনার সামনে, আপনারা আমার সামনে, এমন এক দিন আইব আমিও থাকতাম নাই, আপনারাও থাকতাম না। আজ আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার ফৈব দাদা নাই, আসেননি খানো গেছই মাটির নিচে। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম সানহু। যে দুনিয়ায় আছি এটার নাম হইল আলমে দুনিয়া। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জমিনও আছে। আমার বুজুর্গান বন্দা বান্দি যখন দুনিয়াতে বিদায় নিবা, মারা যাইবাই, কবরের মধ্যে রাখাইবা, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন বন্দায় ভাইবা সেটার নাম হইল আলমে বারজাখ। তার নাম আলমে বারজাখ। কিয়ামতের ঘরে বান্দা বান্দির যে জীবন ভাইবা, আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন আমাদের দান করবা সেটার নাম হইল আলমে আখিরাত। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রে জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রে জায়গা। সম্মানিত হাজিরিন, কিভাবে জমিনের ক্ষেত্রে জায়গা? দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ শুধু আমাদের খাজর জন্য পাঠাইছিলেন, খাবার জন্য নাই, ঘুমাইবার জন্য নাই, ব্যবসা বাণিজ্য করার জন্য নাই। আল্লাহ রাব্বুল আলামিনের মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ জমিনে পাঠাইছে। বান্দা যখন জমিনে ভালো কাম করে, বান্দা জমিনের মধ্যে নেকির কাম করিয়া যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির উপরে বড় খুশি রাজি হয়। আর যদি বান্দা জমিনের মধ্যে গুনাহ কাম করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির উপর আল্লাহর জাত বেজার হয়ে যায়। আল্লাহ এখানে আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রজবের 27 তারিখ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গেলেন। মেরাজ শরীফে গেছেন, প্রথম আকাশের মধ্যে যায়। প্রথম আকাশের মধ্যে যার লগে মুলাকাত হয় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহর হাবিব আলাইহিস সালামের হয়। হযরত আদম আলাইহিস সালামের ডাইনের দিকে যখন ফিরিয়ে যায় তখন মুখের মধ্যে মুস্কুরানি আসিয়ায়, আবার যখন বাবার দিকে ফিরিয়ে যায় সবার লগে লগে হযরত আদম আলাইহিস সালামের মনটা দুর্বল হয়ে যায়। বামে দিকে ফিরে, বামে দিকে ফিরার বাদে তার মনটা দুর্বল হয়েছে, আর ডাইনে দিক ফিরলে খুশি। রাসূলুল্লাহ ফরমাইল, ও ভাই জিবরাইল, এখন আমার ভাও হযরত আদম আলাইহিস সালামে ডাইনের দিকে যায়, সবার লগে লগে মনটা বড় খুশির মধ্যে দেখা যায়। আর যখন বামের দিকে ফিরিয়ে যায়
তখন হযরতে আদম আলাইহিস সালামের মনটা দুর্বল হয়ে যায়। কারণ কি? হযরতে জিবরীল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আদম আলাইহিস সালামে ডাইনে দিয়ে যায় সবার ঘরে দেখুন জমিনের মধ্যে তানাওলা যারা আছে, যারা জমিনের মধ্যে লিপ্তম করেন, গুনাহ করেন না, বালা কাম জমিন করিয়া যায়, ইতাই জমিনের মধ্যে নেকি করতেছে। হযরতে আদম আলাইহিস সালামে ডাইনের বাসায় দেখার লগে লগে বড় জমের খুশ হয়। আর যখন বামর দিকে ফিরে যায়, যত গুনাহগার আওলাদ আছে ও তারে দেখার লগে লগে তার মনটা দুর্বল হয়ে যায়। আয় রে আদম আলাইহিস সালাম বেজার হয়েছে। এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম, গোলামি করতাম। ও জওয়ান ভাইয়ে, আজ 2-3 দিন ধরে এত কষ্ট করিয়া মহিলা যাইছিল, আয়োজন করছে, খালি কষ্ট কমাইছে না, লোকের টাকা পয়সা লাগছে। আইজ আমরা একটা জিনিস প্রত্যেক উলামায়ে কেরাম ওনার কাছ থেকে 1-2টা মাসআলা নিয়ে আমরা বাড়িখানে যাইতাম। আল্লাহ আমল করার তৌফিক দান করতে সারাই হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিবে ফরমায়েন, আখের শেষ জমানার যদি আমার কোন উম্মতে একটা মরা সুন্নতরে জিন্দা করিলায়, তাজা বানাইলায়, আমল করিলায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলও 100 শহীদ গণের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল, আমাদের বুজুর্গান সুন্নাত বেশি হয় যাইতাম না, একটা সুন্নাত হইল, এক সুন্নাতের উপর আমল করবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমল 100 শহীদ গণের সওয়াব দান করবা। শহীদ খারে হওয়া হয় আমার বুজুর্গের আল্লাহ ফরমাই, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিন তলে যারা তোর মায়া, জোর মায়া, আওলাদের মায়া, মা বাবার মায়া সমস্ত ছাড়িয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে বান্দা মারা যায়, এরা জমিনের মধ্যে মরা হইও না। দ্বীন ইসলামের জন্য যারা জমিন করে বিদায় নেয়, এরা মরা হইও না। আমার আল্লাহ কোরআন শরীফের জায়গায় ফরমায়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক প্রদান করি। না সুবহানাল্লাহ। যারা আল্লাহ রিজিক দেয় খায়, এরা মরা না জিন্দা? জিন্দা না, এরা জিন্দা। বলা 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, সুহাদায়ে কেরাম যারা ইমাম দুনিয়ার জমিন তলে দ্বীন ইসলামের জন্য মারা যায়, দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করে, তাদের শরীর ধরে তরতাজা রক্ত বাইরে বাইরে নাই। আপনি মারা যাইবাই, আমি মারা যাইব, মারা যাবার পরে জমিন মানুষে জমিনের পানি দিয়া গোসল দেওয়ানি লাগে, লাগে নানি? জমিন মানুষে গোসল দেওয়ায়, কিন্তু যারা দ্বীন ইসলামের জন্য মারা যায়, এরা জমিনের মধ্যে গোসল দেওয়ানি লাগে না। যারা আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে, এরা দুনিয়ার পানিতে গোসল দেওয়ানি হয় না। যেভাবে সেইভাবে কবরের মধ্যে দাফন করা হয়, কিয়ামতের ময়দানে কবর থেকে বাইরেবা তাদের শরীর থেকে তাজা তাজা রক্তগুলা বাইরেবা। জুড়ে জুড়ে হও না সুবহানাল্লাহ। উপস্থিত হইবা, আল্লাহ জানাইবা আমার সুহাদায়ে কেরাম হল, আজ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোন জিনিস আমি আল্লাহ শান্তি করতাম। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জানাইবা, আই ময়দানে মাশর তোমাদের কোন জিনিস দিয়া জমিন তোমাদের শান্তি কর্ম খুশ হইবা,
এক ভাইকে জানাই রব্বুল আলামিন আমরা কোনো জিনিস চাই না, আমরা অনুরোধ করি আর একটা বার্তা জমিনের মধ্যে দেব দিন ইসলামের জন্য শাহাদত বরণ করিয়া আপনি মুনি রব্বুল আলামিনের হাম সামনে আইমু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগে যাবো কবার মানুষ হইতো একটা সুন্নতের উপর আমল করিয়া যাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা। একটা সুন্নত মিসওয়াক ব্যবহার করি না আমরা জমিনে মিসওয়াক ব্যবহার করিল নবীগণের সুন্নত। যেমন জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করবা, দুনিয়ার জমিন আল্লাহ তোমার ফায়দা দিবা, কবরের মধ্যে তোমার লাভ হইব, কিয়ামতের ময়দানে ফায়দা হইব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানুর মধ্যে নবীজির মাথা মুবারক, আল্লাহর নবীর মাথা ধারো পানির বর্তন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পানির বর্তন হাত মারো, আমার নবীজির ঠোঁট মুবারক ভিজাই দে। এর জন্য আমার বুজুর্গরা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেই, মানুষ যখন দুনিয়ার জমিন থেকে মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির পরিমাণ জল পিপাসায় ধরে, যদি সমস্ত খলসর জল আনিয়ে দেওয়া হয় তবুও কিন্তু আল্লাহর বান্দা বান্দির জল পিপাসা নিবারণ হয় না। এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া উপস্থিত হইবার হইব, বাইরে তুমি যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের শরবত তোরে পান করাইব, আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের শরবত তোরে পান করাইব না। এর কারণে মানুষের মুখে জল দিতাম, দর টুকটাওয়ালা বিদায় দিতাম, দেখবেন মা মারার সময় সন্তান মার দাঁড়ায় নাই, সন্তান মার দাঁড়ায়, বাবা দুনিয়া তোরে বিদায় নে, বাবা মারা যাওয়ার সময় সন্তান বাবার নিকটে এনে জল দেন দেন নারী। আয় রে হায়, মানুষ যখন দুনিয়া তুলে মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দি জমিন বড় কান্দ। আপনারা দেখছেন মানুষ যখন দুনিয়ায় তুলে মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের চক্ষুর মধ্যে জল বাইরে বার হয় নারী, সন্তানের রুমাল হাত লয়, রুমাল দিয়ে বাবার চক্ষুর জলটা জমিনে মুছিয়া দে, মার চক্ষুর পানি সন্তানে মুছিয়া দেন। মা বাবা মারা যাওয়ার সময় সন্তানাদের সেই ভাই জল জড়াইয়া চক্ষুর জল ছাড়েন, বাবা বলে রে আমি
আমি বাবা জমিন তুই মারা যাই আমি তোমাদের আল্লাহ আওলা করে আমি দায় নিলাম। মা বাবা আওলাদের মায়া কোনো সময় ছাড়া সম্ভব হয় না। এর জন্য ভাইয়ের জোয়ান হলে তোমার মা বাবার মরণের সময় জমিন খান্দা করে ভরিও না, তোমার মা বাবার জমিন জল দিয়ে সাহায্য করিও। জল দেন দেন আওলাদে জল দেন, এরপরে মনে হয় না রে আমার ভাই ইসলামউদ্দিন বাড়িতে নাই, ইসলামউদ্দিন খানো বলে বেঙ্গালুরুর জমিন, তখন পরামর্শ করবারে না, হয়তো ইসলামউদ্দিনের অপেক্ষা আমার বাবাই করতেছয়। অন্য সন্তানের সামস জল বাবার মুখ দিয়া হলো বাবা ও তোমার ইসলামউদ্দিনের জল দিন, জল খাইয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায়েন মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দিরে কলিমার তালকিন দিও, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেননি কলিমার তালকিন খানুর দারো গিয়া ধীরে ধীরে হতো। আল্লাহর বান্দারে কলিমা খাও হইলে হইতো নাই, চাপ সৃষ্টি করবা না যে খাও কলিমা যদি তোর কলিমা বার পিতা সারা জীবন বরবাদ হয়েছে। কারণ এই সময় শয়তানের লগে যুদ্ধ করা লাগে না, এই সময় শয়তানের লাগে যুদ্ধ। আপনি খাও বলিয়া সম্বোধন করবা না, শুধু আল্লাহর বান্দা বান্দি খানুর দার হইয়া হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে মানুষের জীবনের শেষ সময় কলিমা বলিয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে বান্দার জান্নাতে লাগা দিলাইবা। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে মানুষের কলিমার তালকিন দিয়ে সাহায্য করিও। আরেকটা দিও কিনা বলে আল্লাহর বান্দা বান্দি জমিন ধরে মারা যাইবা, এই সময়ের মধ্যে আল্লাহর বান্দা বান্দি খানুর দ্বারা আল্লাহর কালাম করে শরীফ তিলাওয়াত করিও। তিলাওয়াত করেননি? কি তিলাওয়াত? খালি খান্দ বাজি অতদিন এরানি কাম করি খাবাইলা, ও তোলা খালি সুযোগ আইতে সময় তুমি যারা আইলা ইনো হেম দেখাইবার জায়গা না, বুঝেছি? ইনো হেম দেখাইবার জায়গা না। এই সময় সাহায্য করো, কলিমার তালকিন দেও, পানি দেও, আর বাপর মাতার দ্বারা বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করো। কোরআন শরীফ খান করে তিলাওয়াত করো। ভাই আল্লাহর হাবিব ফরমায় মানুষের ভিতরে একটা দিল আছে রে, আল্লাহ জমিনের মধ্যে যতটা জিনিস বানাইছেন প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা দিল আছে। এর জন্য মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দি খাবার দ্বারা কোরআন শরীফের দিন সূরাটা তুমি তিলাওয়াত করিয়া যাও। কোরআন শরীফের দিন বলে কোনো সূরা আসেনি, 114টার মধ্যে কোনটার নাম সূরা দিল আসেনি। সূরা নাস, সূরা ফালাক, সূরা আসর, সূরা ফিল কথা আছে। ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের দিল কোন সূরা হইলাও? মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় কলবুল কোরআনি সূরাতুল ইয়াসিন। কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দি খাবার দ্বারা সূরা ইয়াসিন তিলাওয়াত করিও। আল্লাহর বান্দার দিলে দেখবো রে আমার সাহায্য আর হেও নাই, আমার বন্ধ কোরআন শরীফের দিল আমার দ্বারা আছে। আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাই সবার বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার বুজুর্গান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন আল্লাহর হাবিবের মাথা মুবারক আমার জানের মধ্যে ওই সময় দেখা যায় আমার ভাই আব্দুর রহমান বিন আবু বকর আল্লাহর নবীর খেদমতে বসে রইছেন হযরত আব্দুর রহমান বিন আবু বকরের হাতের মধ্যে একটা মিসওয়াক হলা মিসওয়াক করে হয়ে জানো মিসওয়াক করে দিলি নবীজির খেদমতে যখন উপস্থিত হয়েছে নবীজি আব্দুর রহমান বিন আবু বকরের ভাই আওয়াত নাই শুধু সাইতলা হানো যে তার হাতও যে মিসওয়াক যেটা ওটা একটা কারণ আছে না আমার বুজুর্গান আমরা মাঝেও কিছু মানুষ আছেন নতুন কোন জিনিস নিয়ে যদি মানুষ যায় তাহলে বাড়ির মানুষের বাড়ি বেরেন আল্লাহ ভাই সাহেব ষাটে তো খান্তনে লইছ বলে হরাইনি আমি ধর্মনগর করতে লইছি বলে তো সুন্দর লাগে এটা কিছু মানুষ অভ্যাস আছে যদি খালি বেঠিয়ে নয়া কোনো আন কালারের ভগবান হারিয়ে নিয়ে যাই বুকু আর হলে নিয়ে তোর জিটুয়ে লইয়া দিস খেয়ে দিস চলে নি আপনারা এটা জিটু বলে না না ঠিক আছে সারা বাড়ির বেঠিন জমি দিবা ইয়া আল্লাহ রেশমায় হারিয়ে লইয়া আইছি আর দেখো আইয়া বলবা তোমার তো এটা চলকু ও তো হোসাই রেশমান বেটায় কিলা সুন্দর লইয়া দিছে তুমি যাই গিয়াও পিতা কিতা লইয়া এটা বেঠিন তো বহুত খাসলত আছে ইখান জামাইরে কুঠা দে মাত বুঝাই তো পারি আমি জামাইরে কুঠা দে রেশমান বেটায় গিয়া বাজার বাসি হারিয়ান তা পারে না তাই না সানখা বেটা এটা হাতটাই যেতে আসলে নিমানা সম্মানিত হাজিরিন হযরত আব্দুর রহমান বিন আবু বকর নবীজির খেদমতে উপস্থিত হইছেন আল্লাহর হাবিবে আব্দুর রহমান বিন আবু বকরের মিসওয়াকের বাসায় হযরত আয়েশা সিদ্দিকা ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি আপনি রাজি হই যাও আমি আয়েশা সিদ্দিকা যদি আপনি ইজাজত দেই আমি আপনার মিসওয়াক আনিয়ে আপনার হাত মুবারক দিয়া দেব রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা আর দেরি করিও না আমার মিসওয়াকটা নিয়ে দেও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মিসওয়াক মুবারক নিয়ে নবীজির হাত মুবারক দে আল্লাহর হাবিবের মুখ মুবারকের মধ্যে ঢুকাইছেন দেখা যায় এই মিসওয়াকের সামনেটা হইল শক্ত নরম হইতো না শক্ত হইতো নরম হইতো সামনে নরম হইতো মায়েশা সিদ্দিকা ফরমায় ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমার ইজাজত দেন আমি আয়েশা আপনার মিসওয়াকের সামনেটা নরম করিয়া দেব রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা আর দেরি করিও না আমার মিসওয়াকের সামনেটা নরম করিয়া দেও মায়েশা সিদ্দিকা মিসওয়াক হাতের মধ্যে লইছো লোহার ঘরে দা লাগলো না চাকু লাগলো না কোন প্লাস লাগলো না আ করিয়া খামল মারিয়া আল্লাহর হাবিবের মিসওয়াকের সামনেটা নরম করিয়া দে মুখে যে হারাইছো মুখে ধরে কোথা লাগছে না নি লোক উচিত আসলো না এই দুইটা নবীজির হাত মুবারকের মধ্যে আল্লাহর হাবিবের পানি দিয়া দন্ত হলো রুমালের মাধ্যমে মুছিলেন আল্লাহর হাবিবের লগে লগে মুখ মুবারকের মধ্যে ঢুকাইয়া মিসওয়াক করিয়া যায় সুবহানাল্লাহ এখান থেকে আমরা একটা শিক্ষা পাইলাম স্বামী স্ত্রীর মাঝে জামাই বউর মাঝে কত ভাল মায়া কত মায়া আয় আল্লাহ তো নবীজির দুইটা আসলো না নি আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমায় আমরা যখন জমিনে খানা খাইতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লগে বইতাম আমি আয়েশা সিদ্দিকা গ্লাসের মধ্যে যে জায়গার মধ্যে আমার ঠুট লাগাইয়া পানি খাইতাম আমি গ্লাসটার লগে লগে দুইটা আঙুল বাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই গ্লাস হাত মুবারকের মধ্যে লইতা আমি আয়েশা সিদ্দিকা যে গ্লাস
যে জায়গার মধ্যে আমার টুক লাগাইয়া পানি খাইতাম ও জায়গা খানো আমার সোনার নবীজিয়ে টুক লাগাইয়া পানি খাইতা হও না সুবহানাল্লাহ। আমরা নিলা ভাই পানি মাতো না त्यार माया बात तो नहीं आई तो वो था नाम नहीं माया खाली बैठा तो दी सासे वाला बीमार हो जाए एक घरो प्लेट तो ले हबीता आलादा मतलब या तो के खाबों कोई जमाई तो या दिया डेटोल मारो बता ना तुम्हारे को तो मारो ना ना बिस्ना वाले दा खतरा डर बीमार आई तो इला इला में करियो ना कारण बीमारी लो नियामत और शिफा लो नियामत ও মা বইনো ফল তোমার স্বামীর জমিনের মধ্যে অবহেলা করিও না যদি তোমার স্বামীর চাকরি জল জমিনের মধ্যে বাইরে যায় ও মা বইনো ফল জানিয়া রাখিও রে তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর ক্ষমায়া করি লাইবা সব শেষ স্বামী নারাজ হইলে সব শেষ আল্লাহ নবীর মিশক করেন রাসূলুল্লাহ ফরমান আয়েশা আমার যদি কোনো উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়ার আগে ওযু করা লাগে না ওযু করার আগে যদি মিশক করিয়া ওযু করিয়া বান্দায় নামাজ পড়ে জোর রাকাত নামাজ পড়িবাই প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাত নামাজের সওয়াব দান করে সুবহানাল্লাহ। বিশ্বাস করিয়া জোর হাত করিবা ওরা হাত লগে আর 70 টাকা হইব সুবহানাল্লাহ। ইলাই বলি এটা তো আমরা তো ভাইকারি দিয়ে হইয়া কারণ মুরব্বি যারা আছে এরা লগে এখন হইবা আলিম আপন লগে হইবা আর আমার হান কিছু জওয়ান আছে এটা না কারণ বড় দবার মধ্যে দেখবা 6000 ব্রাশ তো এখান বিশাল তলে এখান মেট্রো তলে এখান হলিখাতা মার্কেট তলে নজারু লাগলো না এবারে বাস্তব বাস্তবে জায়গায় এক মা তো কোরআন হাদিসের বাইরে মাতিতাম না এক মা তো মাতিতাম না বহুত হেরানি আমি আইস আর আপনারা বড় বাবা মা হইয়া নেটর দেখছো বুঝাইছে এই নইল না কারণ বড় হইলে তুফান চলে আজ আপনারা বিশেষ করে আমি ত্রিপুরা রাজ্যত আমি প্রোগ্রাম বেশ দেই না কারণ ইন্টারনেট প্রোগ্রাম করিয়া আমার বড় হোক প্রোগ্রাম ধরা যায় না আর বরাবরই তৈরি এখনো 2টা 3টা গতকাল রাইতো 3টা প্রোগ্রাম আল্লাহ করাইছে জুমাবাতে তো বুঝাইছে আর মাগরিব বাদে হইলে তো ভাই ছাত্ররা আত্মীরা আই মায়া করে লিছে বুঝছিলেন মায়া বসে তুমি সব করিয়া ওযু করিয়া নামাজ পড়লে এক রাকাতের বদলা করাতের সব মিলে সম্মানিত হাজিরিনের বাদন শেষ নাই আমার নবী ফরমান যেমন জমিনের মধ্যে দাইমি মিশক ব্যবহার করিয়া যাইবাই বন্দা জানিয়া রাখিও তোমার মুখের মধ্যে যে দুর্গন্ধ আছে রে এই মিশক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ সরাই দিবা সুবহানাল্লাহ। না তোর গুলি যদি দুর্বল হয়ে যায় গরম হয়ে যায় বন্দা জমিনের মধ্যে মিশক ব্যবহার করিও এই মিশক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার দাঁতের গুলি আল্লাহ শক্ত বানাই দিলাইবা সুবহানাল্লাহ। যেমন জমিনের মধ্যে মিশকের ভ্রমণ করো মিশক ব্যবহার করিয়া যাইবাই তোমার যখন মরণের সময় হইব আশা করা যায় আল্লাহর বান্দার জবানে দিয়ে কলিমাটা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গগণ যদি কোনো মানুষের পেটের ক্ষুধা থাকে না পেটের বুঝি লাগে না কয়েকদিন মিশা করে ঘুরে আমল করিয়া যাও দেখো আল্লাহর হুকুমে আল্লাহ তোমার পেটের ভুক আল্লাহ বাড়াই দিবা। এটা সারা হইল মিশা ফল বুঝিল এক সুন্নতের উপর আমল করো 100 শহীদগণের সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন ধরনের নিয়ামত দান করছেন। ঠান্ডা পানি হইল আমাদের জন্য নিয়ামত ঠান্ডা পানি হইল আমাদের জন্য নিয়ামত। কিয়ামতের ময়দান আল্লাহ নিয়ামতের মাঝে
সর্বপ্রথম ঠান্ডা পানি নিয়ামতের প্রশ্ন করিয়া বইবা বন্দারে তোমার জমিনের মধ্যে ৬৭ বছর জমিন বাসিলাই তুমি যে পানি খাইছিলাই আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছলাইনি। ও যুবক সমাজ, দুনিয়ার জমিনের মধ্যে পানি খাইবাই, পানি খাওয়াইল, বইয়া খাওয়াইল সওয়াবের কাম, বইয়া খাইতাম না দাঁড়াইয়া, বইয়া খাওয়াইল সওয়াবের কাম। একটা দোয়া আছে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই দোয়া পড়িয়া বান্দা জমিনের মধ্যে পানি খাইলাও। দুইটা পানি আছে, এই দুই পানি উবাইয়া খাওয়াইল সওয়াবের কাম। পানি খাইতাম বইয়া খয় করলে এক কুল্লে নাই, ৩ কুল্লে জমিন খাইতাম। জোয়ান ভাই সামান্য খেয়াল করে লাভ হইতাম, আজকাও হলে হইতা নাই। দুইটা পানি উবাইয়া খাওয়াইল সওয়াবের কাম। বন্দায় জমিনের মধ্যে নামাজের জন্য ওযু করবাই, ওযু শেষ করার বাদে এক কুল্লি পানি হাতের মধ্যে লইও আর পশ্চিম মুখা দাঁড়াইও, আকাশের মাঝে পড়িও কলিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া পড়িয়া বন্দা জমিনের মধ্যে এক কুল্লি পানি খাইবাই, এক কুল্লি পানি খাইবাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বড় বড় 10টা বেমার তুমি আল্লাহ মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ। বন্দা জমিনের মধ্যে এক কুল্লি পানি খাইবাই, এক কুল্লি পানি খাওয়ার কারণে রাব্বুল আলামিন তোমারে বড় বড় 10টা বেমার তুমি আল্লাহর কাছে মুক্তি দিলাইবা। আমার বাবা হল আমার ভাইয়ের জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনের মধ্যে ওযু করার বাদে আল্লাহর হাবিব একটা দোয়া পড়িতে, এই দোয়াটা পড়িও, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর হাবিব জমিনে ওযু করতা, ওযু করার পরে দোয়া করতা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আয় আল্লাহ, আমারে বেশি বেশি করি তওবাকারী আপনার অন্তর্ভুক্ত করিয়া দেও। রব্বুল আলামিন, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমারে পাক পবিত্র মানুষ যারা সুনের সঙ্গী বানাই দেও। ও দোয়াটা করিও, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া করেননি, এই দোয়া করিবা লাভ হইব। পানি বইয়া খাইতাম সওয়াবের কাম, 3 কুল্লে খাইতাম আর 2টা পানি উবাইয়া খাওয়া। একটা হইল ওযু করার বাদে জমিন কলিমা শাহাদাত পড়িয়া উবাইয়া খাইলে পশ্চিম মুখ আকাশের বাসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বড় বড় 10টা বেমার তুমি আল্লাহ মুক্তি দিলাইবা। 2 নম্বর একটা পানি হইল যে পানির নাম হইল জমজমের পানি। কোন পানি? জমজমের পানি। বাংলা জমিনের মধ্যে পাইবাই, মরণ বাদে যে কোনো বেমারের জন্য আল্লাহ শিফা বানাই দিলেই। বন্দা জমিন জমজমের পানি পাইবাই, এই জমজমের পানি উবাইয়া খাওয়া হইল সওয়াবের কাম। জমজমের পানি জমিন খাইবাই, পানি দোয়া করিয়া জমিন খাইও লাভ হইব। পানি খাইয়া শেষ যদি 1 ফোঁটা পানি থাকে রে ভাই, হাতের মধ্যে লইও, ওলা তোমার মুখটা মুছিও, তোমার বুক মুছিয়া দিও। আল্লাহ এই শরীরের মধ্যে কোনো বেমার দিতা না। আমার বাবা বিভিন্ন সরা হইলাম, আল্লাহ জমিনের মধ্যে তার ইবাদতের জন্য বাড়ি আল্লাহ পয়দা করেছেন। আমরা জমিনের মধ্যে আছি, দুনিয়ার জমিন থেকে বিদায় নেব। আল্লাহর হাবিব ফরমায়, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায়, আমার উম্মতের মাঝে বলে একটা জমান আইব, বলে একটা সময় আইব রে, ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মতে 5টা জিনিস জমিনের মধ্যে ভালোবাসবা এবং 5টা জিনিস ভুলিয়া যাইবা। ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা।
আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব যে সময়ের মধ্যে তারা 5টা জিনিসে ভালোবাসবা আর 5টা জিনিসে ভুলিয়া যাইবা। নাম্বার 1 হইল নবীজির ফরমান, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে ভুলিয়া রইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরা, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। দুনিয়ারে প্রাধান্য দিবা, দুনিয়ার মহব্বত ভুলিবা, আখিরাতে বন্দা ভুলবা, তার জীবনটা বরবাদ হইব। এর জন্য দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার বিসর্জন দিতাম। আল্লাহর হাবিবের ফরমান, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, জমিনের মধ্যে যত বাজে খাম আছে, যত গুনার খাম আছে, সারার জল হইল দুনিয়ার মায়া। মাত বুঝাইতাম পারছিনি, কথা লাগি দুনিয়ার মায়া ছাড়া লাগবো, দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবে। আল্লাহর হাবিব ফরমায়, আমার উম্মত ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা দুনিয়ারে ডরাও আর নারী জাতির জমিনের মধ্যে ডরাও। কোন কারণে? দুনিয়ারে ডরাও আর নারী জাতিরে ডরাও, বেটিন তোরে ডরাও। এখানে আল্লাহর হাবিবে ফরমায়, বনি ইসরাইলের জমানায় সর্বপ্রথম ফিতনার বস্তু আসলা নারী জাত। আই জমিনের মধ্যে যত ফিতনা বাড়ে, বেটিং করে মাতুল্লাহ দরবার করবো, মোবাইলে কানেকশন লাগাইব, আমি তোমারে ভালো ভাই, আমি তোমারে ভালোবাসি, 3টা হরুতা মারিয়া জামাই লইয়া বেঙ্গালুরু আসি। অন্যান্য মাতো না আম জবরে কাছে বাবাই দর্শন নিয়ে আমরা খাসার ডিস্ট্রিক্ট আই কয়েক মাস আগে সারা ওয়ার্ল্ডের মধ্যে মানুষ পাইছো, বাইরে লই গেছিল, যার নাম হইল রিনা ভাবি। খালাই ডাইল খাবাইয়া ইমরান ভাইরে জমিন হত্যা বসলা। এনার দেখা দেখিয়া আইসপানের 15-16 দিন আগে শিলচর সৈদপুর এলাকার মধ্যে একজন হেডমাস্টার রে বহু মারি দিয়েছিল। স্কুলের হেডমাস্টার ডাক্তার বানাই দিয়েছেন, বুঝলেন? কত মায়া, আমি তোমার বললাম সারা শেষ হয়ে গেল। ইটা বেমারি তো ভাই আসেনি, ইটা বেমার আপনারা গতবার আমি ওয়াজ হয়ে গেছি। ধর্মনগর এলাকার মধ্যে বাইক নাই মানুষ লিয়ার অদৃশ্য নানি পৌঁছায়। ইটা কিটা বলে যে জায়গার মধ্যে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, ই গরো ই বাড়ি ই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় নাজিল হয় না। 2টা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় মানুষের চালিয়ে যায়। এক হইল বন্দায় যদি জমিনের মধ্যে মিশামাত মাতই, এই মিশামাত মাতার কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমার ছাড়িয়ে যাইবা। কোন কারণে? বন্দা বান্দে মিশামাত মাতিবাই, মিশামাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দের মুখ তলে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমার ছাড়িয়ে যাইবা। 2 নম্বর হইল মা বইন হলে খাবার পরিধান করুন, মাথার মধ্যে খাবার থাকে না, বেবাউর হইয়া জমিনে চলাফেরা হয়। যে মহিলার মাথার খাবার নাই, বাড়ির মধ্যে যদি আটা ফিরা হয়, এই মহিলার চৌকে যতখান এলাকা দরবারে খোদার কসম অত এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তাই জানায় হও না নাউযুবিল্লাহ। জমিনের মধ্যে আল্লাহ তোমার সম্মানী রাত বানাইলাম, মা বইন হল জমিনের মধ্যে তোমাদের কোন সম্মান ছিল না, দুনিয়ার জমিনও নারী জাতের কোন ইজ্জত ছিল না। জাইন জমিনের মধ্যে নারী জাতের সম্মানী বানাইরা, এই নার কেউ নাই। আপনার নবী আমার নবী 2টা ভালোবাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নারী জাতরে জমিন সম্মানী বানাইছে। আইয়ামে জাহিলিয়াতের জমানায় যখন কোন ঘরের মধ্যে কোন সন্তানের জন্ম হইত,
জন্ম হওয়ার লগে লগে জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে পয়দা করলাম तमाम দুনিয়া তুমি নবীর কারণে শান্তি সুবহানাল্লাহ লাউলা কালামা খালাকুল আফলাক হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আপনার পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না আল্লাহ সমস্ত আমার নবীর কারণে আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ আমার নবী ফরমায় আমি রাসূলুল্লাহ জমিনের মধ্যে তিনটা জিনিস পছন্দ করি এর মধ্যে একটা জিনিস হইল আমার নবী ফরমায় আমি রাসূলুল্লাহ জমিনের মধ্যে নারী সমাজে বড় বালা ভাই সুবহানাল্লাহ নবীজি কিতাব বলায় নারী জাতি এই বালা বাবা দিয়া আই যাবিও না মাত বুঝাইয়া দিয়া আল্লাহ তো যেসব বেটি লোকে গিয়া মাতি পারবো আমি তাহলে বালা একটা মাটি অর্জনের মাপ পাইলে ভাই আমার বুঝলেন আল্লাহর হাবিব ফরমায় আমি রাসূলুল্লাহ জমিনের মধ্যে তিনটা জিনিস বড় পছন্দ করি এর মধ্যে একটা হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে নারী সমাজে বড় বালা ভাই কোন কারণে আল্লাহর হাবিব ফরমায় নারী জাত হইল আমার মায়ের জাত এর কারণে আমি নবীজি নারী সমাজে জমিন বালা ভাই সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমার ভাই আমরা দুনিয়ার জমিনে আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহ জমিন তার ইবাদতের জন্য পয়দা করছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার আল্লাহ ফরমায় ও আমার বান্দা বান্দীরে জমিনে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও কিন্তু আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়ালা তুশরিকু বিহি শাইআ কোন চিজে কোন জিনিস আমি আল্লাহর লগে শরীক করিও না আল্লাহর লগে যদি শরীক করো শিরকি হলায় আর শিরকি হইল গুনাহ কবিরা মাকবুল নাম্বার 3 এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা আমার বান্দা বান্দী তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার খেদমত করিয়া যাও মা বাবার খেদমত করিয়া যাও মা বাবার সেবা করিয়া যাও কারণ মা বাবা আওলাদের জন্য দুয়ার দরজা আরে মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরায় না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুরূদ পড়না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকাল উদু يبكي وتزلل بين يديك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه واستجرت يا حبيبي
عندك زبي الغفور صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد وعليه এরজন্য আমার বুজুর্গ জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনে ভরিয়া যাইতাম আল্লাহর হাবিব ফরমায় জমিনের মধ্যে তিন ধরনের মানুষ হয় এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আমার নবী ফরমান জমিনের মধ্যে তিন ধরনের মানুষ এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না জোরে বলো সুবহানাল্লাহ এর মধ্যে একজন মানুষ আমার নবী ফরমান ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না জোরে জোরে বলো সুবহানাল্লাহ ও জীবন সমাজ আমার নবী ফরমান আল জান্নাতু তা'তা আকদামাল উম্মাহাত সন্তানের জন্য জান্নাতুল মার কদমের নিচে অর্থাৎ যদি মার খেদমত সেবা করিয়া যাও তোমার মা বাবা যদি তোমার জন্য খুশ হয়ে রাজি হয়ে যায় ও আল্লাহর মায়ের বান্দা মারা যাই ভাই আল্লাহর জন্য চাই ভাই কোনো অসুবিধা নাই বাবা এরা ওনাদের জন্য জান্নাতের দরওয়াজা জান্নাতের মধ্যে দরওয়াজা আছে এর মধ্যে মধ্যখানে একটা দরওয়াজা হইলা তোমার বাবা সুবহানাল্লাহ এর কারণে ভাই এন্ডে যারা মা বাবা জমিনে আসল খেদমত করিয়া যাও আর যারা মা বাবা জমিনে নাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য দোয়া করো তোমার মা বাবার জন্য সরকার খয়রাত করিলাও তোমার মা বাবার জন্য মানুষ দিয়া জমিনে দোয়া করাও আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে আল্লাহ সবটা পৌঁছাই দিবা সম্মানিত জনগণ মা বাবা যদি রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ রাজি হইবা হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায় ও যুবক সমাজ ভাই আমার সামনে বসে আছো অনেক মা জমিন আছে অনেক মা জমিন নাই অনেক বাবা জমিন আছে অনেক বাবা নাই যদি মা বাবা থাকো তোমার মা বাবার খেদমত করো সম্মান করো তোমার মা বাবার সঙ্গে পালা ব্যবহার করো আল্লাহ দুনিয়া খেলাধুলার মধ্যে বাসা বানাইবা আমার নবী ফরমাইল আমার উম্মত যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চায় আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চায় তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ হায়াত এবং রিজিকের বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ যে সন্তান মা বাবার জন্য দোয়া করে না যে সন্তান মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই ইযা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহু রিজক আমার নবী ফরমায় মাতিও না আমার নবী ফরমায় যে সন্তানে মা বাবার জন্য দোয়া করে না
এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা নিজে করে বরকত আল্লাহ উঠাইলাই। ও জুয়ান ভাইয়ের মা বাবা যদি মারা যায়, মা বাবার কবর দ্বারা গিয়া জিয়ারত করো। আপনারা জিয়ারত করেননি? আল্লাহর হাবিবে ফরমায়, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারআ। আমার নবী ফরমায়, আমার উম্মত, তোমার মা বাবা যদি দুনিয়া থেকে মারা যায়, মা বাবার জন্য তুমি জিয়ারত করিও। কোন দিন? যদি ডেইলি দিন সম্ভব হয় না, ফি কুল্লি জুমআতিন, প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিলাও। মা বাবার জিয়ারত করলে তোমার ফায়দা কি? মা বাবার জিয়ারত করলে তোমার কি লাভ হইব? ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ সগীরা আল্লাহ যাতে মাফ করিয়া দিবা। ও কুতিবা লাহু বারআ, তুমি যখন জিয়ারত করবাই আল্লাহ তোমার নামে আমল আল্লাহ লিখে দিয়ে আমল করিয়া দিবা। বাইরে জুয়ান ইলালে কারাওলা জমিন আসুন, শুক্রবারে তোমার নামাজ পড়িয়া বন্দা বাড়িতে যাইলা যাইলি না, বন্দা বাজার যাইতা নাই, দোকান যাইতা নাই, একসবে কবরি চাল্লাইবা। ইমানদার রে কারাওলা রসুন, বন্দা কবরি দাও গিয়া আমার কবর দাও যায়, বাবার কবর দাও যায়, মার কবর দাও গিয়া হাত তুলিয়া দোয়া করে রে বাবুলা। আই যাবার মা জমিল্লাহ, আই যাবার বাবা জমিল্লাহ, আল্লাহর কবরের গালাত ঘুমাই গেল। আল্লাহ জোয়ার দিন তোমার দরবার দোয়া করিয়া আমার মায়ের বাবার কবর আপনি ওলাই জান্নাতের বাগান বানাইবে। সন্তান মা বাবার কবর দ্বারা যায়, মার কবর দেখে যাতে বলে চোখের জল জমিল বন্ধ হয় না। বাবার কবর দেখে, বাবার কবর দেখার লগে লগে ও বাবা আই জমিলাই জমিনের মধ্যে বড় কষ্ট হইল। আই অল্লাহর কবর হাত তুলিয়া আই যাবার বাবা জমিলাই, আমার মা জমিলাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আমার মায়ের বাবার কবর আপনি বলে জান্নাতের বাগান বানাই দিও। আমার নবী ফরমায়, আমার উম্মত যদি কোনো মানুষে তার মার খবরের মধ্যে জায়গা ভালো বন্ধে চুমা খায়, এই মানুষের যেন জান্নাতের চৌকাঠে আল্লাহর বন্ধায় এই মানুষের যেন জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা খাইছে। জোয়ান ভাইয়ানি রে, অনুরোধ করিয়া যাই আর মা বাবা তাহলে খেদমত করিয়া যাও। তুমি জমিনের মধ্যে অবাবরুটনের মধ্যে পড়বাই, তোমার মার দ্বারা যাও, বাবার দ্বারা যাও, ইয়া হলো মা ও বাবা, আমি জমিনে বড় অসুবিধার মধ্যে আছি, ঋণের কারণে তোমার মায়ের দোয়া করবা, বাবার দোয়া করবা, যে কোনো সময় দোয়া করবা, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। মা বাবার দোয়া কবুলের বানিয়ে প্রমাণ আছে, প্রমাণ আছে। আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, এর নাম হইল হযরত হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের তিনি সকালে দেখুন হযরত হারিসা বিন নুমান আল্লাহর জান্নাতের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করে, সুবহানাল্লাহ। কোন জায়গায়? বেহেশত কোরআন শরীফ তিলাওয়াত করতেন সাহাবী, এর নাম হযরত হারিসা বিন নুমান। আল্লাহর হাবিবের জান্নাতে শুনতে পারবে কইসলই বলে কোন কারণে বলে আমার হারিসা বিন নুমানের মার দোয়া আছে, আল্লাহ দরজা বাড়াই। আল্লাহর হাবিবের বলে একদিন ফরমাইল, হারিসা বিন নুমান আমার নিকটে আও, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে। রাসূলুল্লাহ ফরমাইল, হারিসা বিন নুমান এখন তুমি আমার উত্তর দেও, তুমি জমিনের মধ্যে কোন আমল করবাই আর কোন
আমলের কারণে আল্লাহ তোমার দরজায় আল্লাহ তোমারাই দিলাম। তোলা আগে যাও, তোলা আগে যাও। নমাজ আপনারা পড়িলেই মানে আল্লাহ দিবানি না বাদে বলতে মাঝে ভাগ রয়েছে একদম না আগে দিয়ে একবার ভাই ও ভাই তোরা ভাই দুরু শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য আমার বুজুর্গান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও হারিসা বিন নুমান, এখন আমার উত্তর দেও, এখন আমার উত্তর দেও, তুমি জমিন কোন আমল করলাই আর কোন আমলের কারণে আল্লাহ তোমার দরজা বানাইলা? ইয়া রাসূলুল্লাহ, আমার জমিনের মধ্যে বড় কোন আমল নাই, কিন্তু একটা আমল ছিল, আমি জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম আর বেশি সময় আমার মা জননীর খেদমত আমি রইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মার খেদমত আমি যখন যাইতাম আমার মায় কইতা, ও বাবা হারিসা বিন নুমান, আল্লাহ তোমার গলায় কণ্ঠটা বড় সুন্দর দিছেন, আমি মার বড় ভালো লাগে। ও বাবা হারিসা বিন নুমান, আমি মায় হইয়ার আমি মার দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের দ্বারা হইয়া মায়ের খেদমত করতাম আর আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতাম। আমার মার বড় ভালো লাগতো, আমার মায়ের দোয়া করতো, আয় আল্লাহ আমার দাদু হারিসা বিন নুমানের গলা সুন্দর দিছো, আমি মার দ্বারো আমার দাদু আলিয়া কোরআন শরীফ দিলাম, খুব আরাম লাগে। আমি মায়ের দোয়া করি আর আমার দাদু রে আমলে কিয়ামত ময়দানে বেহেশতের মধ্যে পুরা খারিসা ভাবে বানাইলাইও। আয় আল্লাহ, আমি হারিসা বিন নুমানের মায়ের দোয়া করি আর আমার দাদুরে আপনি বেহেশতের মধ্যে খারিসা বানাইলাইও। আল্লাহর নবী ফরমায়, ও হারিসা বিন নুমান, তোমার জীবন সার্থক, তোমার মার খেদমত করছো, জীবন উজালা হইছে, তোমার মার তো আল্লাহ দরবারে কবুল, কারণ আমি নবীজি দেখছি তুমি হারিসা বিন নুমানে আল্লাহর জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করো, সুবহানাল্লাহ। দেখে খারখার মা গোয়ার লোকে মায়া সে হাত কান তুলে মারেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ হইব। একদল বাইরে গিয়ে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগাল বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000 টাকা একজন মানুষের দিও, আমি দোয়া করবো আল্লাহ তোমার পকেটে খালি বানাইতো না।